কাজের অনিয়ম উঠে আসছে এখানকার কন্ট্রাক্টর যিনি সিএনজি অটো মোটরসাইকেল বিভিন্ন যানবাহনের সবার কাছ থেকে কিছু না কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। কাজেরও কিছু অনিয়ম রয়ে গেছে। ধন্যবাদ। পাথারিয়া হইতে বাটিপাড়ার যে রাস্তাটা ভয়াবহ অবস্থা, লাউরঞ্জানি ব্রিজ যেটা হয়, আমাদের এমপি মহোদয় এবং ইওনো মহোদয় নিজে পর্যন্ত রশিতে ধরছেন। শুধু দিরাই উপজেলার গাড়ি যায় না, দিরাই, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, মধ্যনগরের মানুষ হাজার হাজার লোকের যাওয়া। পাথারিয়া বাটিপাড়ার রাস্তা থেকে ভাংলা বাজার পর্যন্ত যেই রাস্তাটি, সেই রাস্তার কাজের অনিয়ম উঠে আসছে এখানকার কন্ট্রাক্টর যিনি, ওনার উপরে আমরা দেখছিলাম পাথারিয়া ভাটিপাড়ার রাস্তার মুখে ড্রাইভার এবং এলাকার জনগণ ইতিমধ্যে ব্লকেট কর্মসূচি পালন করছেন। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম এখানকার ম্যানেজার এবং স্থানীয় মর্দাপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি জনাব ফাকিমা চৌধুরী এবং ড্রাইভারদের সাথে কথা বলার পর আমরা শুনতে পেলাম লাউরঞ্জনী ব্রিজের যে কাজ, সেই কাজের জন্য ওনারা অনেক কর্মসূচি পালন করছেন, তারপরেও ঠিকভাবে কাজ করছেন না। সে ব্যাপারে বিস্তারিত ভিডিওতে আপনারা দেখতে থাকুন। আমরা রহমতুল্লাহি পাথারিয়া বাটিপাড়া রাস্তার মুখ থেকে যেই রাস্তাটি একদম আপনাদের নেত্রকোনা পর্যন্ত গিয়েছে, সেই রাস্তায় যাত্রী আছেন, এখানকার যারা ড্রাইভার আছেন তারা কিন্তু এত কষ্টের মধ্যে ওনারা গাড়ি চালাচ্ছেন এবং যারা যাত্রী আছেন তারাও কিন্তু দুর্ভোগের মাঝে আছেন। সেই ব্যাপারে আমরা আজকে দেখতে পাচ্ছি বাটিপাড়া রাস্তার মুখে আমাদের ড্রাইভার শ্রমিক যারা আছেন, সিএনজি অটো মোটরসাইকেল বিভিন্ন যানবাহনের ড্রাইভারগণ ইতিমধ্যে তারা ব্লকেট দিয়ে রেখেছেন। এখানকার যিনি সব রাস্তা হয়ে গেছে অলরেডি, কিছু অংশ বাকি আছে। সেই রাস্তার কারণে দুর্ভোগে পড়ছেন আমাদের বাটি অঞ্চলের সাধারণ মানুষ যারা আছেন। আমরা এখানকার ম্যানেজার যিনি মোহাম্মদ সুমন মিয়া, আমাদের আরেকজন ম্যানেজার যিনি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই নাজাবুল ইসলাম সাহেব, এখানকার শ্রমিক যারা আছেন, ড্রাইভার শ্রমিক আমাদের আসকর ভাই সহ আর আমাদের আরেকজন মুরব্বী সহ সবার কাছ থেকে কিছু না কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা চলে যাচ্ছি এখানে কিছুক্ষণ আগে আমরা যিনি ম্যানেজার সাহেব বলেছেন যে কাজেরও কিছু অনিয়ম রয়ে গেছে, সেই ব্যাপারে ওনার কাছ থেকে জানতে চাইব কি কাজের অনিয়ম রয়ে গেছে। ম্যানেজার সুমন সাহেব, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে এখানে রাস্তাটা 10 ফুট হওয়ার কথা, আপনি শুনতে পাচ্ছেন বা আপনি দেখাচ্ছিলেন এখানে 9 ফুট হয়েছে। সে ব্যাপারে আপনার কতটুকু জানা এবং আজকে কেন আপনারা এই রাস্তাটা ব্লকেট দিয়ে রেখেছেন বা আপনার শ্রমিক যারা আছে তারা কেন? আমরা যতটুকু শুনছি কিছুদিন আগে লাউরঞ্জনী আপনারা একটা অনশন করেছিলেন, আজকেও আমরা দেখতে পাচ্ছি ব্লকেশন করেছেন। আজকে কেন, তার কারণটা আমরা জানতে চাচ্ছি। অনশন করার উদ্দেশ্য, আমরা বাটিপাড়া রাস্তা আমরা বোকানিত হয়েছি, এটাই আমরা তো নির্যাতিত। এই বাটিপাড়া রাস্তার মাঝে কাজ হইব প্রায়, যে কাজটা 1 বছরে ওর কথা 2 বছর অবগত হয়ে যায়, তারা ধীরে ধীরে কাজটা করতেছে। এখন আমরা কত হইলে গা যে এখন সামনে একটা ঈদ, অথচ আমরা বাটিপাড়ার যে লাউরঞ্জনী ব্রিজ, এটার মধ্যে অনেক দুর্ভোগের মানুষ পড়ছে। গাড়ি গেলে অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষ যাতায়াত করতে খুব সমস্যা হয়। এখন এটা তারারে আমরা রিকোয়েস্ট করছি, আমরা অবরোধ করছি, আমরা এলাকার মানুষ লইয়া এবং বাড়িপাড়া ইউনিয়ন এবং রফিনগর ইউনিয়নের লোকজনের লইয়া আমরা তারারে লইয়া আমরা করছি। করার পরে অবরোধ করার পরে তারা আগে আমরা একটা আশ্বাস দিছে যে বলে ঠিক আছে, আমরা একদিনের ভিতরে আমরা এটা কমপ্লিট করে দিব। এখন 1 দিন 2 দিন 3 দিন কত হইয়া যায়, তারারে জিকাইলাম বলে আপনারা এটা কমপ্লিট এটা করে দিন। তারা কইলো যে আমরা কমপ্লিট করে দিব, আজকে আমরা করে দিব, কালকে করে দিব। ইলান করতে করতে আমরা যে দুর্ভোগের মাঝে পড়ছি। এখন তারা আগামী 2 দিন তারার আছে, 2 দিন পরে তারা ঈদের ছুটি দিব। ছুটি হওয়ার পরে আমরা এই দুর্যোগের মাঝে পড়বো। এখন বিষয় হইলে গা, রাস্তা আমরা দুর্যোগের মাঝে পড়ছি, এলাকার মানুষ খুব একটা কষ্টের মাঝে আছে। এরপরে রাস্তার মাঝে অনিয়ম গুলা হইলে গা, যেখানে হইলে গা 10 ফিট, এখানে হইলে গা বর্তমানে 9 ফিট। এরপরে এখানে হয়তো হাইট হইতো, এই যে হাইট, এই হাইট হইব 4 ফিট, কিন্তু হাইট 4 ইঞ্চি না দেয়া, এখানে দিচ্ছে 1.5 ইঞ্চি। এই যে অনিয়ম গুলা, এগুলো আমরা সাধারণ নাগরিক এবং আমরা শ্রমিক হিসাবে, আমরা এই এলাকার আমরা মনে করেন এখানে ম্যানেজার হিসাবে আমরা একটা দায়িত্ব আছে। এই আমরা অনিয়ম গুলা ধরছি, আমরা এখন কাজ বন্ধ রাখছি, কিন্তু আমরার কথাগুলা ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর পর্যন্ত তারা গিয়া পৌঁছায় না, তারা আমরা কথার এত কার্যকর করে না। এখন আমরা অবরোধ করার উদ্দেশ্য হইলে এটা লাউরঞ্জনী ব্রিজটা তারা ওকে করে দিত আর কাজটা তারা সম্পূর্ণ করে দিত, যাতে আমরা এলাকার মানুষ সুন্দর করে যাতায়াত করতে পারে এবং কাজ যেগুলো অসম্পূর্ণ আছে সুন্দর করে, যাতে তারা ম্যানুয়ালের ভিতরে আছে এবং তারার যে ইয়ের ভিতরে আছে, তারা এগুলা সুন্দর করে করতো, যাতে অনিয়ম করে না। অনিয়ম পাইছে আমরা বন্ধ রাখছি কাজ।
আমার কথাই লেগে এটা। আর এই যে রাস্তাগুলা আমরা যে সমস্যা, এই সমস্যাটা 1 নম্বর কারণ হইলে গেল লাউরঞ্জনী ব্রিজ। এখন তারা কইছে এটা কইরা দিতে, এখনো পর্যন্ত করছে না। আমরা এই দুর্ভোগের মাঝে আছি। আমরা জোর দাবি জানাই ইয়ন স্যারের বরাবর এবং ইউপি চেয়ারম্যান এবং টিয়ন স্যার এবং এমপি সাহেব আপনার মাধ্যমে যাতে এটা তো সুষ্ঠুভাবে মানে এই কাজটা হয়, আমরা এই দাবি আমরা জানাই। আমরা এলাকা গতকালকে আমরা এখানে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, আমাদের মুরব্বীও ছিলেন, উনিও একটি কথা বলেছিলেন, আমাদের আসকর ভাইও বলেছিলেন যে আগামী গতকালকে ছিল 21শে মে, আজকে 22শে মে, আজকে সংস্কার করার কথা ছিল ব্রিজের যে 2 পাশ। এখন পর্যন্ত কোনো সংস্কার কাজ হয়নি, তাই বিধায় আপনারা আজকে অনশন করেছেন। সে ব্যাপারে আপনি কিছু বলেন। কালকে তো এখান থেকে কন্ট্রাক্টর সাহেব আমার কাছ থেকে ছুটতে গেল যে আগামী কালকে সকাল পর থেকে 10টার ভিতরে আমি কাজটা সম্পূর্ণ করে দিব। লাউরঞ্জনীর ব্রিজ আমি ওকে করে দিব, তোমার গাড়ি কোনোভাবে আটকিত না। কিন্তু দেখা গেলে কালকে থেকে আজ পর্যন্ত কোনো কন্ট্রাক্টরের কোনো সারা শব্দ নাই। কিন্তু সে একটা গাদ্দার মানুষ। এই গাদ্দারির কারণেই আমরা দুর্ভোগ্য পড়ছি। এই যে বাড়ি এলাকার মহিলা যাত্রী আওয়া যাওয়া করেন, কিভাবে যে যায় না, এ তার কোনো চিন্তাই নেই। তার শান্তি হইল তার রাস্তার ঠগাইয়া যায় তোকে আপনারা বুকা দিয়া। এই কাতি মাস থেকে শুরু করছে না লাউরঞ্জনী ব্রিজের কাজ। এই কাজ কি এতদিন লাগে? এই কাজ এতদিনে হওয়ার কথা না। এই কাজ 2 মাস হয়, কেউ বলছে 2 বছর 3 বছর। 2 বছরের কাজ আছিল, 25-26 মাস পর্যন্ত আছিল। 2 বছরের কন্ট্রাক্ট ছিল বাংলা বাজার থেকে বাড়িপাড়া বয়ন পর্যন্ত 14 কিলোমিটার জায়গা। এই কাজ 3 বছর হয়ে আছে, কাজের কোনো গুরুত্ব দেয় হে। একটা গাদ্দার, একটা জাতীয় গাদ্দার। ধন্যবাদ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা বাটিপাড়ার রাস্তার লোক। পাথারিয়া হইতে বাটিপাড়ার যে রাস্তাটা ভয়াবহ অবস্থা, লাউরঞ্জনী ব্রিজ যেটা হয়, ওই জায়গাতে মোটর সাইকেল পর্যন্ত যাইতেছে না। এবং কিছুদিন আগে আমাদের এমপি মহোদয়, দিরাইশাল্লার এমপি মহোদয় এবং ইওনো মহোদয়, ওনারা নিজেই ছিলেন, ইওনো মহোদয় নিজে পর্যন্ত রশিদে ধরছেন গাড়ি উঠানোর জন্য। আমি নিজেও ছিলাম এবং আমি কন্ট্রাক্টর সাহেবরে অনুরোধ করতেছি যে ওই জায়গায় কিছু কংক্রিট ফালাইন, কিছুটা মাটি বা বালু মিক্স করে ফালাইন, তাহলে গাড়ি যাইতে পারবো। এখন যে অবস্থাটা, এইখানে শুধু দিরাই উপজেলার গাড়ি যায় না, দিরাই, শান্তিগঞ্জ, তারপরে জামালগঞ্জ, মধ্যনগরের মানুষ, হাজার হাজার লোকের যাওয়া, খাইলাজুরির মানুষও আছে যাওয়া আসা করে। ওই বর্তমানে ঈদের সিজন, হাজার হাজার লোক বিপদ, মহিলা পুরুষ লাগাইয়া বাচ্চারা লাগাইয়া বিপদ আছে। আজকে আমি নিজেও উপস্থিত, সিএনজি হইন আর মোটর সাইকেল হইন, কোনো একটা গাড়ি যাইতে পারতেছে না। এই যে অবস্থা, আমার প্রশাসনের কাছে, আমাদের ইওনো মহোদয়, এমপি মহোদয়, দিরাইশাল্লার এমপি মহোদয়, তার কাছে আমার অনুরোধ, এই জনস্বার্থে আপনারা কন্ট্রাক্টর সাহেবরে কইয়া বেশি জায়গা না, 2 দিকে ব্রিজের ওই পার 20-50 মিটার জায়গা খারাপ। এই খারাপ জায়গাটার মধ্যে তারা যদি এই কিছু কংক্রিট বা বিট বালু মিশাইয়া দেওয়া হয়, কিছু সংস্কার করে দেন, তাহলে এই যাতায়াতটা সুবিধা হইবে। না হলে মানুষ খুব বিপদে আছে। এই ঈদের সময়ে কি করবে? ছেলে মেয়ে নিয়ে মানুষ বিপদে পড়ে রয়েছে, হাইটা যাইতেছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে বর্তমানে। আমি নিজে আসলাম, আজকে আমি শুক্রবারে আমি আমার এলাকাতে গেছি। এই অবস্থা বর্তমানে। আপনাদের কাছে আমার অনুরোধ, দ্রুত ব্যবস্থা করার জন্য। এখানকার যিনি ম্যানেজার আছেন তিনি বলেছেন যে রাস্তার কাজেরও কিছু অনিয়ম হয়ে গেছে। ওনারা একদের পাথরের জায়গা ওনারা প্রায় আদলা পর্যন্ত দিয়ে দিয়েছেন। সে ব্যাপারে যদি বলেন আপনি। এখানে আবার শুনলাম যে এখানে যে স্থানীয় ম্যানেজার সাহেব আছেন সিএনজির, এরা কইতাছেন যে ওই যে রাস্তার যে কাজ হইতেছে এটার মাঝে অনিয়ম হইতেছে। এইখানে হইলো পাথর ইট ভাঙ্গে দেওয়ার কথা বা পাথর দেওয়ার কথা, এখানে অর্ধেক ইট পর্যন্ত দিয়া এইটা রুলার দিয়ে মিক্স করে দেওয়া দিলাইতেছে, রুলার মাইরা সমান করে দিলাইতেছে। এইগুলাই অনিয়ম হইতেছে, আমাদের জনগণ এখানে হইতেছেন। এইটা আপনারা ইঞ্জিনিয়ার সাহেবের কাছে, দিরাই উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব এর কাছে আমার অনুরোধ, তারা তদন্ত করার জন্য আমরা বলতেছি। এটাই শেষ কথা। আসসালামু আলাইকুম। ওই যে আদলা দেখুন আরো বড় আছে, এইরকমও আছে, আরো বড় আছে, তারা রুলার দিয়ে মিল করে দিলাইতেছে, ঠিক মতো ভাঙে না। ওই যে দেখুন তারা যে আদলা যে দেখাইতেছে, এইরকম ফালাইয়া দিয়া এটা রুলার দিয়া আপনার ফিনিশিং করে দিলাইতেছে। এই অনিয়ম চলতেছে। আমি প্রতিদিনই বাড়িতে যাই, বাটিপাড়ায় যাই, আমার গ্রামে যাই, কোনো ইঞ্জিনিয়ার সাহেবের রাস্তায় দেখি নাই। এই যে কাজ চলতেছে, কোনো ইঞ্জিনিয়ার সাহেবের আমরা রাস্তা দেখতেছি না। আমি একদিনকে কইছি ইঞ্জিনিয়ার সাহেব একজনের দিরাইয়ে
ইঞ্জিনিয়ার তারা কইতেছেন হ্যাঁ আমরা যাইব দেখব, কিন্তু কোনো ইঞ্জিনিয়ার সাহেব, আমি প্রতিদিন সকালে যাই বিকালে আসি দিরাই, কিন্তু কোনো ইঞ্জিনিয়ার সাহেব আমি দেখতেছি না, দেখতে পাইতেছি না। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।